সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ বানানো হয়ে গেল, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম। এই জন্য আমার আল্লাহ ১৫০০ বছর আগে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী, আখিরি জামানার নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে এই কোরআনুল কারীম পাঠিয়ে দিলেন জীবন বিধান হিসাবে। বলো মারহাবা। ৩০ পারা কোরআন, ১১৪ সূরার কোরআন, ৬৬৬৬ আয়াতের কোরআন। এই কোরআনের ভেতরে আল্লাহ ৫০০ আয়াত দিলেন, হুকুমের আয়াত। যে আয়াতগুলা হুকুমের আয়াত, যে আয়াতগুলা আহকামুল কোরআন বলা হয়, যেমন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এইভাবে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজের কথা বলা হয়েছে। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইভাবে ফরজ বিধান করা হয়েছে। কোরআনের অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা শূরা। এটার ভিতরে আয়াত হইল ৫৩, রুকু হইল ৫টা। ১৩ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আন আকিমুদ্দিন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। নামাজের কথা যেই শব্দটা দিয়া ফরজ করেছেন, ঠিক এই শব্দটা দিয়া আল্লাহ আয়াত নাজিল করেছেন। নামাজের ব্যাপারে বলেছেন, আকিমুস সালাহ ইউকিমুনাস সালাহ কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সব জায়গায় নামাজ যেখানে এসেছে, আকিম, ইউকিমুনা, নানানভাবে আল্লাহ বর্ণনা করেছেন। যেই শব্দ দিয়া নামাজ ফরজ করেছে, এই শব্দ দিয়া আল্লাহ বলছেন, আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। বলো সুবহানাল্লাহ। নামাজ কায়েম করো। নামাজ পড়া নফল, ৫ ওয়াক্ত নামাজ পড়া নফল না ফরজ? সবাই জুড়ে কইয়া, নফল না ফরজ? আওয়াজ করে গলাটা সাইডা দিয়া, শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া আওয়াজ করে নামাজ পড়া ৫ ওয়াক্ত নফল না ফরজ? ফরজ। এই ফরজ নামাজের জন্য কত আয়োজন খেয়াল করে দেখেন। আমি বলতেছি একটা একটা করে, আপনি বুঝবেন। যেহেতু নামাজ ফরজ, এই জন্য নামাজের একটা জায়গা লাগে, এই জন্য আপনারা মসজিদ বানাইছেন। এই নামাজের ওয়াক্ত হইলে জানান লাগে, এই জন্য মাইক লাগাইছেন। নামাজটা পড়াইব কারা, এই জন্য ইমাম রাখছেন। নামাজের আজান দিব কারা, এই জন্য মুয়াজ্জিন রাখছেন। মসজিদরা ময়লা হইতে পারে, এর লেগে 2জন ঝাড়ুদার রাখছেন। এরপরে এটার ভিতরে কত আয়োজন করছেন। ফ্যান লাগাইছেন আরামের লেগিয়া, এসি লাগাইছেন সামর্থ্য থাকলে, শীত লাগে দেখা কার্পেট বিছাইছেন, আবার টাইলস লাগাইছেন সুন্দর করিয়া। এই নামাজ কেন্দ্রিক আমাদের দেখেন কত আয়োজন। মসজিদ, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, ফ্যান, লাইট, মাইক, কার্পেট, কত কিছু, স্পিকার, সব মিলে হইল নামাজ। কে রে? আল্লাহ নামাজ ফরজ করছে, ঠিক কিনা কম? এই ফরজটা যদি ঠিকভাবে না করি তত তো সমস্যা। এর লেগে আপনি এই যত আয়োজন নামাজের লেগিয়া। আচ্ছা, এবার আসেন যে হুজুর রোজার লেগিয়া কি আয়োজন? রোজার লেগে তো অনেক আয়োজন। রোজার লেগে সরকারিভাবে এই সারা বছরে যত খেজুর আমদানি না হয়, রোজার মাসও এর চাইতে কয়েক গুণ বেশি খেজুর আমদানি হয়। আমরা তারা সুবিধা বুঝিয়া এই রোজার মাসও চিনির দাম বাড়াই দেয়, বুটের দাম বাড়াই দেয়, মুসুরির ডালের দাম বাড়াই দেয়। রোজার লেগে কত আয়োজন। আব্বাই বাজার করে আনছে, এটা দিয়ে চান দেখা সেটা রেডি হইতে আছে, ব্যান্ডায় ডাক দিল না কেড়েতে কানতে আছে, তারপরে গিয়ে রোজা রাখতে আছে, তে রোজা রেখা বেহা হইয়া গেতে আছে, সামনে শরবত আছে, রুয়াবজা, ট্যাং, সিবিটা, তুকমার দানা, এইসবগুলো বসি ভেলের শরবত, আরও কত টান দিয়া রাখছে, বুট, মুড়ি, পেঁয়াজু, শরবত বানাইছে তার লাগিয়া ফিন্নির আনছে, হালিম আনছে। এরপরে কুতুর পরে খাইলাম, খাইয়া লাইলাম তার বাহারে
তার আব্বারে দাদারে দাদিরে তো ডর দেখায় খেয়ালায় তো মাকে ফুটে আর তো সামান্য একটু এই তো এই বেলাটা উল দই আইছে কতক্ষণের ভিতরে আজান দিয়া লাগবো তো দৌড় দিয়া গিয়েছে না ঘরের দরজার কাছে খারো আজান দিছে নি এরপরে টেলিভিশন সাইডা দিয়ে বইয়া রয়েছে মোবাইলের ভিতরে সাইয়া রাখছে খালি এই রোজা কেন্দ্রিক কত আয়োজন ঠিক কিনা কম এরপরে আছে তারাবি হুজুর রাহরে হাফেজ সাহেব রাহরে কি একটা কারবার যাইতে আছে শেষে দিয়া সাদ্দা তুলতে আছে 27 হইব নানানভাবে রোজার আয়োজন মুসলমান নামাজের জন্য এত আয়োজন রোজার জন্য এত আয়োজন এবার আসো হজের জন্য কি আয়োজন হজের একটা আলাদা মন্ত্রণার অফিস করে লাইছে সরকারি এরপরে আরো প্রাইভেট কোম্পানি আছে তারার আবার সমিতি আছে হাব এই তারার সমিতির ভিতরে লোকজন সরকারি বেসরকারি হজ যাইতে আছে এহারামের কাপড় কিনে হইতে আছে গরু জব করে খানা হইতে আছে এবার আবার একটা মাপ চায় মসজিদে করিয়া কয় ও আমি যদি কেউ ঘুষি মুসি দিয়া থাকি তাহলে আমারে মাপ করিয়া দিয়ে আমি হজ যাইতে আসি আর আইলে না রে যদি আর ফিরা নাই তত খাইছি ধরা নানানভাবে আয়োজন করতে আছে এহারামের কাপড় কিনতে আছে ভাই জাকাত দেওয়ার জন্য কত আয়োজন তুমি মাইকিং করতে আসো জাকাত দিব মানুষের লাইন ধরে রইছে বাংলাদেশও এমন হইছে জাকাত নিতে গিয়া 5-6 জন ফারাত ফইরা মারা গেছে ঠিক কিনা ও মুসলমান ফরজ নামাজের লাগে এত আয়োজন ফরজ রোজার লাগে এত আয়োজন জাকাতের লাগে এত আয়োজন হজের লাগে এত আয়োজন এই আল্লাহ তো ফরজ করছে আকিমুদ্দিন তোমরা দিনকে কায়েম করো এটার জন্য কোনো আয়োজন নাই আমি মুশতাক ফয়েজি যদি এখন দিন কায়েম বোঝান শুরু করি আপনারা কইবেন এবার আনা বিলে ফিসাব এবার দেখানো রাজনীতি না করতে আইছে ভাইও আমার রাজনীতির দরকার নাই আমি মন্ত্রীও হতে চাই না এমপিও হতে চাই না কিন্তু আল্লাহ যেহেতু একটু বুঝুন না বানাইছে আলেম মানুষে কয় এই জন্য সেন্দ্রর মানুষগুলো যারা আমারে দাওয়াত দিয়ে আনছো তোমরা রে বুঝাইয়া বুঝাইয়া জান্নাতের পথ দেখাই দেওয়ার দায়িত্ব আমার আছে ঠিক কিনা আমি যদি এখনো লুকোচুরি করি আমি যদি কথা গোপন করি 25-30টা গজল গাইয়া তোমরা ঘুম ফাতাইয়া আমি যদি বাজ্যাই গাই কামতের ময়দানে জিব্বাটারে টান দিয়া দইরা আগুনের কেসি দিয়া কাটতে লাগব বেড়া তরে কি সুর দিসলাম গজল কইতিনি গজল তো ফোলা ফেনে মাথা নেয় না কইব তুই দি মাহফিলের নাম দিয়ে 250 গজল কইলি ঠিক নি রে ঠিক নি গজল কইছে 250 আমার একবার হুজুর ওই যে হুজুরটা আমি কহ কি তৈছে হুজুরটা সাংঘাতিক বড় হুজুর আমি ওই কেমনে জানেন 250 গজল মুখস্থ এর লেগে বলে সাংঘাতিক হুজুর হয়তো 250 গজল মুখস্থ পারে আমি ওই কোরআনের আয়াত মুখস্থ করা কইটা তো শিখেছিল আমি হাদিস কইটা তো কাছেও যায় না করা খালি গজল আর গজল আর আমরা দেশ এইটা হুননের লেগিয়া আহারে মুসলমান রে রুচি নষ্ট হয়ে গেছে কত রুচি নষ্ট হয়ে গেছে না ঠিক কিনা কও ওই যে অনেকদিন ধরে যে জ্বর তে চিনি খায় আর কয় দিদি তিতা লাগে চিনি তিতা না তার জিহ্বা তিতা ঠিক কিনা কও আর আমরা খাদ্যটা তো খারাপ হইছে ওহন গান ভাল লাগে গজল ভাল লাগে ওয়াজ আমরার ভাল লাগে না কোরআন হাদিসের কথা ভাল লাগে না কোরআন হাদিসের কথা হইলে রাজনীতি হয়ে যায় কোরআনের কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয় এই রাজনীতি আমরা করেই যাব মৃত্যু পর্যন্ত ঠিক কি অনেক তামাশা করছে এই বাংলাদেশও মেম্বার থেকে ইমামগুলোকে নামিয়ে দিয়েছো হক কথা বলার কারণে মেম্বারগুলোতে তোমরা ইমামকে নামিয়ে দিয়েছো শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে এবার বিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে সভাপতি খায় সভাপতি ফোন দিয়া জানাইছে ও ইমাম সাহেব আপনার আগামী শুক্রবারে আওয়ানের দরকার নাই আমরা অন্য ইমাম চাই আলাইছি বেড়ায় বেতন পাইলে চিন্তা করছে 5 কেজি চাউল কিনবো সুইটার লেগে হাফ প্যান্ট কিনবো বউয়ের লেগে শাড়ি কিনবো